রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে আর এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল দল। এবার দলত্যাগ করল তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সহসভাপতি ও জয়গা এলাকার দাপুটে নেতা মোহাম্মদ আব্দুল মানিক মিয়া। সোমবার মোহাম্মদ আব্দুল মানিক মিয়া জানান, শুধু পদত্যাগ নয়, ইস্তফা দেন এবং দল ছেড়ে দেন। এদিন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার উপর ক্ষোভ উগরে দিয়ে মোহাম্মদ আব্দুল মানিক মিয়া জানান, আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য দায়ী তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। তার একনায়কতন্ত্রের জন্য আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। দলে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হতো না বলে আব্দুল মানিক মিয়া জানান। পদত্যাগও করলেন এবং দলও ছাড়ছেন কেন? এই পরাজয়ের পর কি এটাই কারণ কি? দেখুন, পরাজয় বিষয়ে যদি বলেন সেটাও না। সর্বপ্রথম হলো যে আমি একজন পুরনো কর্মী, তারপরেও আমি দীর্ঘদিন আমি অঞ্চল সভাপতি 2 বছর, 2020 থেকে 2022 পর্যন্ত আমি অঞ্চল সভাপতি ছিলাম জয়গা, এবং সাথে 2020 প্রথম থেকে শুরু করে 2022 লাস্ট পর্যন্ত আমি কালচিনি মাইনরিটি ব্লক সভাপতি ছিলাম। দুটো দায়িত্ব আমার পুঁতে কালচিনি অ্যাসেম্বলির মধ্যে দুটো দায়িত্ব ছিল। থাকার পরেও এরপরে দলে যে পরিস্থিতি হলো, যে ওয়ান ম্যান আর্মি হিসাবে যে আমাদের এখানকার জেলার চেয়ারম্যান শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, ওনার নেতৃত্বে যেভাবে কোণঠাসাভাবে দল চালাচ্ছিল, যে ইনি ওর লোক, ওর লোক, অমুকের লোক, তো এইভাবে যে দল তো চালাইতো, তার মধ্যে আমরা কোণঠাসা। ইভেন একটা পুরানা কর্মী হিসাবে যেভাবে আমরা পঞ্চায়েত ইলেকশনের দিনে সব থেকে পুরনো কর্মী, এটা একটা 2009-এর সৈনিক, পঞ্চায়েত ইলেকশনের দিনে সেই দিন আমাকে থানাতে বসতে হয়েছিল। তো এর থেকে বড় সারপ্রাইজ কি, এরপরে 2023 থেকে 2026 ইলেকশনের আগে আমাকে জেলার ভাইস প্রেসিডেন্ট করা হয়, কারণ ইলেকশন সামনে বলে, তার জন্য। কিন্তু দলের হয়ে করছি, তারপরেও দল যেটা দায়িত্ব দিয়েছে 6 মাস আগে, তার মাঝখানটা ব্ল্যাঙ্ক, না বুথ সভাপতি, না দলের কোনো দায়িত্ব, না কোনো রকম কোনো গাইডলাইন। মুসলিম, আমি একটা সংখ্যালঘু ছেলে, মুসলিম বলে আমাকে অনেক রকম, মুসলিমরা ভোট দিবে, মুসলিমরা চাইলেও বিজেপি করবে না, ওরা টিএমসিকে দিবে, এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি আর ওয়ান ম্যান আর্মি হিসাবে যেভাবে শাসনটা ছিল, সেই শাসনের তার ভরাডুবিটা আলিপুরদুয়ারটা পুরা, এখন আমি বাঙালির কথা বলবো না, যে আলিপুরদুয়ারের যে পরিস্থিতি, তার পরিস্থিতি হলো এই হাল। তো তাই শাসক দলে থাকাকালীন যে পুলিশ দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনের দিনে আমাকে, আমার মতো ছেলেকে থানাতে বসিয়ে রাখা হয়েছিল। তারপরেও ইলেকশনের আগে 6 মাস আগে যে আমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব দেওয়ার পরে কোনো রকম গাইডলাইন নেই, কোনো রকম কোনো দলের কোনো জায়গায় কোনো খবর নেই, দায়িত্ব নেই। তো সেই জায়গা তো রেখে লাভ নেই। যখন শাসক দল ছিল তখনই আমাদের কোনো মর্যাদা ছিল না, পুলিশ দিয়ে ট্রেটিং দেওয়া, পুলিশ দিয়ে থানায় নিয়ে বসে রাখা। তো এখন তো শাসক নেই, এখন তো বিরোধী হিসাবে আমাদের আর কি দরকার, সেখানে সেই জায়গায় রাখায় কোনো লাভ নেই। পদত্যাগ করলেন না শুধু দলও ছাড়লেন? দলও ছাড়ছি, পদত্যাগও করছি, কারণ এখন তো আছেন গঙ্গাবাবু, আছেন এখানে, খুব ভালো। ঝড়ে ওয়াক পড়ে ফকিরের কেরামতি, 2021 সনে বলেছেন 5-এ 5। তো এবার কেন কি হলো, তার জবাবটা আছে ওনার কাছে। এই জবাব যে আজকে আমাদের সংখ্যালঘু স্বগোষ্ঠী যে আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গায় কোথায় কারা, তার জবাব আছে ওনার কাছে। আজকে যদি আলিপুরদুয়ারে যদি আজকে ভরাডুবি, তার দায় হলো, একমাত্র দায় হলো গঙ্গাপ্রসাদ শর্মা। এই যে আলিপুরদুয়ার জেলায় যে প্রতিটা সিটে যে এত বিশাল মার্জিন, কোথাও 50,000, 46,000, এত মার্জিন কি আপনারা হারছেন?
কেন কি মনে করছেন? দেখুন, এটা স্পষ্ট ভাষা, কারণ আমরা যে দল করে এসছি, আমরা যারা পুরনো কর্মী, এখানে কোনো রকম কাউকে গুরুত্ব দেওয়া হতো না, সেরকম কোনো কাজে লাগানো হতো না। একটাই কথা বলতো যে এই মৃদুল গোস্বামীর লোক, এই সৌরভ চক্রবর্তীর লোক, এই ফলানার লোক, এই রাজকার লোক, এইভাবে বলে দলটার পরিস্থিতি একদম শেষ করে দিচ্ছে। 2021 সনে যখন উনি জয়েন করলো, উনি তো 5-5 বলেছিল, তো 5-5 আর আজকে 2026, তাহলে আজকে 5-5 কি না? তখন বিজেপি কার্যকর্তা 5-5 করেছিল, ওনার কোনো ভূমিকা ছিল না। ওনার ভূমিকা একটাই ছিল, ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি। ওই কেরামতি নিয়ে আমাদের টিএমসিতে আমাদের পরিবারে এসেছিলেন, কিন্তু পরিবার আমাদের ঘরে ঢুকে আমাদের পুরনো কর্মীদেরকে ঘরছাড়া করেছেন উনি। এটাই ওনার কাজ ছিল, তার ভরাডুবিটা হলো এটাই। এই জন্য ভরাডুবি। একদম।